সালাম বললেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, ইতিহাস আপনারা জানেন, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াহদানিয়াতের কথা বলেন, এক আল্লাহর কথা বলেন, ডানে কেউ ছিল না, বামে কেউ ছিল না, এমনকি সামনে নবী মুহাম্মদকে টেকেল দেওয়ার কেউ ছিল না, পিছনে কেউ ছিল না। নবীজি যখন আল্লাহর কথা বললেন, উনি ভাবেন নাই ডানে তো লোক নাই, বামে তো লোক নাই, সামনে তো আমাকে সাপোর্ট করার লোক নাই, পিছনে আমাকে সাপোর্ট করার লোক নাই। এই মুহূর্তে যদি আমি হক বলি, আমাকে বাঁচাবে কে? আমাদের পয়গম্বর ভাবলেন না আপনার আমার জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যখন বুঝার মতো বয়স হলো, উনি ভাবলেন না এই মুহূর্তে, যেই মুহূর্তে রাষ্ট্রীয় পাওয়ার একদিকে, রাষ্ট্রের ক্ষমতা একদিকে, সারা সমাজের মানুষগুলি একদিকে, এই মুহূর্তে আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, পিছনে কেউ নাই, সামনে কেউ নাই, এমনকি আমার আব্বা পর্যন্ত কি বলেন নমরুদের দলের লোক। এই মুহূর্তে যদি আমি আমার জাতির বিরুদ্ধে কথা বলি, দেব দেবীর বিরুদ্ধে কথা বলি, প্রতিমার বিরুদ্ধে কথা বলি, আমার কি হবে? আল্লাহর রাসূল পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবেন নাই, উনি বললেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন। ও আমার আব্বা, ও আমার জাতি, আপনারা যার ইবাদত করেন, যাদেরকে স্রষ্টা ভাবেন, এই যে আমি যেগুলো দেখছি, এদেরকে ডাকলে কি কথা বলে? উত্তর দেয় কি? আমাদের সমাজে তো আমরা দেখি না, হিন্দু ভাইরা যাদের যাদের পূজা করে, ওগুলো দেবীকে ডাকলে কি উত্তর দিতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইস্তাদউন, যখন ডাকেন তখন কি উত্তর দেয়? এরপরে বললেন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, যদি আপনি বিপদে পড়েন, আপনার কি উপকার করতে পারবে, কিংবা আপনার কোনো ক্ষতি হচ্ছে, আপনাকে কি বাঁচাতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম কোন সময় বলেছেন? যেই সময় পুরা জাতি একদিক, পুরা রাষ্ট্র একদিক, পুরা পাওয়ার একদিক, সারা বিশ্ব একদিক, ওই মুহূর্তে অনলি ওয়ান পারসন, একজন ব্যক্তি আল্লাহর পক্ষে কথা বলেছেন, তিনি ইব্রাহিম বলেন আলাইহিস সালাম। যেই সময় আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা, পুরা রাষ্ট্রীয় পাওয়ার একদিকে, প্রশাসন একদিকে, সবাই একসাথে মিলে একাকার হয়ে আছে, সেই সময় নবী মুহাম্মদ কার কথা বলেছেন? ডানে কেউ নাই, বামে কেউ নাই, পিছনে কেউ নাই, জেলে গেলে জামিন করার কোনো ব্যবস্থা নাই, মেরে ফেললে পক্ষে কথা বলার কোনো লোক নাই, আপনাকে যদি রাতের আধারে মারে কেউ বাঁচাতেও আসবে না, এমন সিচুয়েশনে যিনি ভয় পান নাই, আল্লাহর জন্য কথা বলেছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। তো আপনার আমার পয়গম্বর তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আমার নাম মুসলমান দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ভাবলেন না। আর আমরা বলতে গিয়ে এত ভাবি কেন ভাই? চাকরি থাকবে না যাবে, সমাজে আমার কি হবে, আমি জেলে থাকবো না বাড়ি থাকবো, আমার কে জামিন করবে, আমার সংসার কে চালাবে? ও আল্লাহর বান্দা, যদি নবী মুহাম্মদ এই চিন্তা করতেন, এই পর্যন্ত দিন আসতো না। যদি ইব্রাহিম আলাইহিস সালাম এই চিন্তা করতেন, এই পর্যন্ত দিন আসতো না। তিনারা এই চিন্তা না করে এক আল্লাহর হয়ে কথা বলার জন্য আমরা দিন পেয়েছি, ঠিক কিনা? তো সেই নবীর উম্মত আপনি, সেই নবীর ছেলে বা আপনি আমি বংশধর, আপনার আমার মাথায় এত কেন মানুষের চিন্তা থাকবে কার উপরে? ভরসা থাকবে কার উপরে? এবার আসেন, আল্লাহ বললেন ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাতিকে বললেন, ও আমার জাতি, তোমরা যেই দেবদেবীর পূজা করছো, এটা পেয়েছো কোথায়? ওরা উত্তর দিল ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমার আব্বাদেরকে দেখতাম এইভাবে এর কাছে মাথা নত করে ইবাদত করত, দাদাদেরকে দেখেছি
নানাদেরকে দেখেছি, আমাদের পূর্বপুরুষদেরকে দেখেছি, আমরাও তাই করি। আমাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই। আমার সমাজে কিছু আল্লাহর বান্দা আছে, আব্বা করতো এই দল, দাদা করতো এই দল, বড় ভাই করে এই দল, আমিও যদি না করি তাহলে কেমন হয়? তো আপনার চরিত্র, আপনার উঠা বসা তো সেই যুগের কাফের বেঈমান মুশরিকের সাথে মিলে গেল। আল্লাহ আপনাকে মেমোরি দিয়েছে, কুরআন স্টাডি করলে পাবেন। আল্লাহ যদি নবী না পাঠাতেন, রাসূল না পাঠাতেন, কিন্তু আপনাকে যে ব্রেন দিয়েছেন, যে বুদ্ধি দিয়েছেন, এটা দিয়ে হলেও আল্লাহর পথ চিনা আপনার আমার জন্য ফরজ ছিল। সুবহানাল্লাহ। সেখানে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, এখন তো বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন, করুণা করেছেন। এরপরেও যদি বিপদগামী হয়ে যায়, আল্লাহর দরবারে মুখ দেখানোর, আল্লাহর দরবারে কোনো অজুহাত পেশ করার কোনো সুযোগ নাই। তাহলে তারাও বলেছে আব্বা আম্মাকে দেখেছি, পূর্বপুরুষকে দেখেছি। এখনো কেউ কেউ বলে এগুলো পরিহার করতে হবে। যে দেশের জন্য, যে মানবের জন্য, মানুষের জন্য এবং যে আল্লাহর জন্য কাজ করে, রাজনীতি করলে তাদেরটাই করবেন, আর না হলে সাইলেন্ট মোডে থাকবেন। যে দেশের ক্ষতি করে, জনগণের ক্ষতি করে, যে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলে না, এমন কাজ, এমন রাজনীতি আপনার করার কোনো দরকার নাই। করলে কাজটা করবেন, কি বলেন? কাজটা করবেন, আল্লাহটা করবেন। এবার আসেন, পুরা জাতির সামনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার বাপ দাদাও ছিল পথভ্রষ্ট, তোমরাও পথভ্রষ্ট। সুবহানাল্লাহ। এই সাহস আছে? অনেক সময় তো বলতে গিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলেন, কত রকম। এখন তো আপনি বললে একজনকে সাপোর্টার পাবেন, আমরা যখন জেনে যাই জামিন করার লোক পাই, কি বলেন? কিন্তু ওই সময় নবীজির এমন পন্থা ছিল কি? ইব্রাহিম আলাইহিস সালামের তো ছিল, কিন্তু ছিল না। তাও নবীজি পুরা জাতির সামনে, যে তোমার আব্বারাও ছিল পথভ্রষ্ট, দাদারাও ছিল পথভ্রষ্ট এবং তোমরাও পথভ্রষ্ট। সুবহানাল্লাহ। এই কথা পুরা রাষ্ট্রের বিপক্ষে, পুরা জাতির বিপক্ষে, যেই সময় রাষ্ট্রীয় পাওয়ার ওদের কিছু না ভেবে একজনের উপরে তাওয়াক্কুল করে বলেছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই কথাই বলছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন। বলার সঙ্গে সঙ্গে জাতির মধ্যে ভাগ হয়ে গেল। কি বলেন? তাহলে জাতির মধ্যে যারা ভালো বুঝে, কেউ দল করে খালি ঝুঁকে, আর কেউ দল করে বুঝে। কি বলেন? নেতা বলেছে মার, আল্লাহর বান্দা যায় মাইরা সারা। আর কেউ কেউ ভাবে, কিরে নেতাজি বললো মারতে, আসলে ন্যায় না অন্যায়। ভাবে না ভাই? ভাবে না? ভাবে। ন্যায় হলে যাই, অন্যায় হলে বলে না আমি এর মধ্যে নাই। কি বলেন? তো সব সময় এরকম লোক ছিল। দুই ভাগ হয়ে এক ভাগ বললো, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন। ও ইব্রাহিম, তোমার কাছে ভালো কিছুর কি কোনো সন্ধান আছে? যদি থাকে তাহলে বলো। সুবহানাল্লাহ। তো দাওয়াত ভাই আমরা দিতে পারি না, তাই হয়তোবা মানুষ বদ্দিন হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, ইহুদি হয়ে যাচ্ছে, কিংবা মুসলমান হয়ে কমিউনিস্ট হয়ে যাচ্ছে, সেকুলার হয়ে যাচ্ছে। ধর্মভিত্তিক রাজনীতি না করে, কি বলেন, ধর্ম নিরপেক্ষ রাজনীতি করছে। আপনি বুঝাতে সক্ষম হচ্ছেন না, তাই আল্লাহর বান্দারা এগুলোতে জড়িয়ে যাচ্ছে। যদি ইব্রাহিমের মতো করে দাওয়াত দেন, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে দাওয়াত দিতে আমরা সক্ষম হই, তো আল্লাহর বান্দারা অবশ্যই আল্লাহর পথে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম ছোট বয়সে, তখন নবী হন নাই, উনার জাতির সামনে যখন বললেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমার কাছে ভালো সন্ধান আছে। আমি যার কথা বলি তিনি হলেন আল্লাহ, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার এই মসজিদে কত প্রোটেকশন! বিনা প্রোটেকশনে এই ছোট্ট একটা মসজিদ হয়নি। এই গ্রামে যত বাড়ি আছে সব বাড়িতে প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। একটা ছাদ এই গোটা গ্রামে আপনি দিয়ে দেখান বিনা প্রোটেকশনে, সম্ভব? সম্ভব? তো এই যে সারা পৃথিবীর উপরে বিনা
এই যে বিনা পিলারে আল্লাহ আসমান বানিয়ে রেখেছেন, তো সে আল্লাহর দলের হবেন না মানব রচিত দলের পক্ষে থাকবেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, এবং ওয়াল আরদ, এই গ্রামের সমস্ত মুসল্লি ভাইয়েরা মিলে এক টুকরো মাটি বিনা প্রোটেকশনে পানির উপরে রাখতে পারবে না, হয় তলিয়ে যাবে না হলে গলে যাবে। কি বলেন? বিনা প্রোটেকশনে এক ডালি মাটি রাখতে পারবেন না। তো আপনি মোটর খুললে পানি পান, আপনি ডিপ টিউবওয়েল করলে পানি পান, আপনি নিচে খুললে পানি পান, পানির উপরে যে আল্লাহ এই বিশাল জমিন ভাসমান রেখেছেন, সুবহানাল্লাহ। তো কথা হবে কার? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি যার কথা বলি তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক। আল্লাযী ফাতারাহুন্না, শুধু তাই না, আমাকেও বানিয়েছে, তোমাকেও বানিয়েছে। সুবহানাল্লাহ। কে বানিয়েছে? আল্লাহ। এরপরে ওয়ানা আলা যালিকুম মিনাশ শাহিদিন, সে আল্লাহর দলের লোক আমি, সে আল্লাহর পক্ষের লোক আমি, আর সে আল্লাহর জন্যই দাওয়াত দিচ্ছি, তুমিও আমার সাথে এসে যাও। সুবহানাল্লাহ। এই জন্যই তো ভাই আমরাও বলি, তাহলে কি ঠেকা পড়েছিল মনে করেন মাঝে মধ্যে পালিয়ে বেড়ানোর, কি ঠেকা পড়েছিল জেলে যাওয়ার, কি ঠেকা পড়েছিল আমরা ওই হাজিরা দেওয়ার? নবী রাসূলগণ বলেছেন, এই জন্যই তো উলামা ইকরাম বলেন, আর এই জন্যই কিছু মানুষ নবী রাসূলের কথা শুনে তাদের সঙ্গী হয়েছেন, আর এখনো কিছু মানুষ আল্লাহর দলে আসার চেষ্টা করেন শুধুমাত্র কুরআন ও হাদিসের জন্য এবং পরকালের জন্য। সুবহানাল্লাহ। এবার আসেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝাতে আল্লাহর বান্দা বান্দিরা যখন আসতেছে না, তখন উনি একটা কথা বলেছিলেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা তুওয়াল্লু মুদবিরিন। ও আমার জাতি, আমার পক্ষে আসো, যদি না আসো একটা কথা শোনো, এই জন্য মুসলমান গোপনে কোনো কাজ করবে না, সব হবে কি ওপেনে, সব হবে প্রকাশ্যে। যা বলবেন প্রকাশ্যে বলবেন, গোপনে মুনাফিকি রাজনীতি ছেড়ে দিয়ে ওপেনলি বলতে হবে। সমাজে কিছু মানুষ আছে মুনাফিক মার্কা, এর সাথেও থাকে ওর সাথেও থাকে না, যা বলবেন যা করবেন সব ওপেনলি করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উযহিয়া, কুরবানির সাথে সম্পৃক্ত, তাই কোরআন থেকে বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা তুওয়াল্লু মুদবিরিন, তোমরা যে দেব দেবীর পূজা করো, যে মূর্তির পূজা করো, যে প্রতিমার পূজা করো, আমি এদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিব। কোন সময় বলেছিলেন? যেই সময় পুরা জাতি একদিকে, পুরা রাষ্ট্র একদিকে, পুরা এমপি মন্ত্রী বলেন, ওই সময় যারা রাষ্ট্র চালাতো তারা একদিকে, আর কয়জন একদিকে বলেন? কয়জন একদিকে? একজন ইব্রাহিম আলাইহিস সালাম একাই বলেছিলেন, তোমাদের দেব দেবীর বিরুদ্ধে আমি কোনো না কোনো একটা ফাইসালা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেওছেন, করেওছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান কোন ওয়াদা দিলে, কোন কথা দিলে কি করে? পূরণ করতে হবে। এটা নবী ও রাসূলের কি বলেন চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা উল্লেখ করেছেন, ফাকালা ইন্নী সাকিম। কোন এক অনুষ্ঠানে ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দেওয়া হলো, উনি গেলেন না, বললেন আমি কি বলেন, আমি মানসিক ভাবে অসুস্থ। এরপরে ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, সবাই চলে গেল। ফারাদা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, উনি মন্দিরে ঢুকলেন, গির্জায় ঢুকলেন, দেখলেন দেবদেবীর সামনে কলা আছে, দুধ আছে, আপেল আঙ্গুর আছে, কিন্তু খাই কি? খাই না, সব আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাকালা আলা তাকুলুন, কি গো তোমাদের সামনে এত খাবার, খাও না কেন? মা লাকুম লা তানতিকুন, কথা বলছো না কেন? আমার সাথে কথা বলো। ওরা কি কথা বলতে পারে? এরপরে ফারাদা আলাইহিম দারবান বিল ইয়ামিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়ে সজোরে আঘাত করলেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান মূর্তির পক্ষে না বিপক্ষে? বলেন পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। অতএব টাকাতে মূর্তি থাকতে পারে না, সে যেই দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক না কেন। টাকাতে মূর্তি কি? একটা কি বলেন আকৃতি বিনা প্রাণে দেওয়া,
এই যে আমার টাকা তো পকেটে আছে, আল্লাহর এক বান্দার ছবি আছে না, এটা তো মূর্তির ছবি দিয়ে দিয়েছে। আমার দেশ না, অনেক দেশে এই সিস্টেম চালু হয়েছে। এটা সরাসরি কুরআন ও হাদিসের বিপক্ষে আইন। অতএব মূর্তির পক্ষে আমাদের কোনো অবস্থান নেই, আমরা মূর্তির বিপক্ষে। فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। সব ভেঙে দিলেন। আপনারা ঘটনা জানেন, আমি শেষ করে দিচ্ছি। শুধু একটি রাখলেন, বড়টাকে রেখে দিলেন। قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। তারা যখন আসলো, এসে দেখলো সব ভাঙ্গা, একটা ভালো আছে। তারা যে ভুল পথে আছে ওটা অন্যায় না, কে ভাঙলো এটা অন্যায়। বুঝতে পেরেছেন? অতীতেও এই রাজনীতি হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে। তারা ভুল পথে ছিল, তাদেরকে বোঝানো হলো, দাওয়াত দেওয়া হলো, তারা অ্যাকসেপ্ট করলো না, এটা ওদের দোষ না, কিন্তু ভেঙ্গে দেওয়া হলো লামিনাজ জালিমিন। যে ভেঙ্গেছে সে এখন জালেম হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। লোকেরা বলল, ওই যে একজন ওপেনলি কথা বলে তার নাম ইব্রাহিম। হয়তোবা কেউ দেখে নাই, হয়তোবা স্বাধীনতার সময় ধর্ষণ করেছে, হয়তোবা ওই সময় কি করেছে, দেশের বিরুদ্ধে ছিল, প্রমাণিত হয়নি, কিন্তু ফাঁসি অলরেডি হয়ে গেছে। তো ঠিক এই বিচার ওই সময় থেকেই আসছে। কেউ দেখে না ইব্রাহিমকে মূর্তি ভাঙতে, কিন্তু একদল বলল হয়তোবা ইব্রাহিম হবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। রাষ্ট্রীয়ভাবে বলা হলো ধরে আনো। কি বলেন? ধরে আনা হলো। ক্বালু আজিব ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতানা ইয়া ইব্রাহিম। ইব্রাহিমকে বলা হলো, তুমি কি এই কাজ করেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো করি নাই, বড়টা করেছে, ওকে জিজ্ঞাসা করেন। যেহেতু সে বেঁচে আছে, সে সুন্দরভাবে আছে, বাকিগুলো যেহেতু তছনছ হয়েছে, নষ্ট হয়েছে, তাহলে সেই হয়তো বা এই ঘটনা ঘটিয়েছে। এবার লোকেরা বলল, সুম্মা নুকিসু আলা রুসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। জাতির লোকেরা মাথা নত করে বলল, ইব্রাহিম তুমি তো জানো আমাদের রবেরা কথা বলতে কি বলেন পারে না। এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে ভাঙতে পারে না, কথা বলতে পারে না, খেতে পারে না, এমন রবের পক্ষে থাকবা না আমি যে রবের পক্ষে আছি সেই রবের পক্ষে আসবা। সুবহানাল্লাহ। কি বলেন? এই জন্য আমরা যারা দাওয়াতি লোক আছি, বুঝাতে থাকতে হবে, সুযোগ বুঝে দাওয়াত দিব। হয়তো বা আল্লাহর কিছু বান্দা বান্দি আসবে, কি বলেন, আসবে, আর কিছু বান্দা বান্দি বিপক্ষে থাকবে। তারা এখানেও ছিল। উফিল্লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। রাষ্ট্রীয়ভাবে বলা হলো, কথা যাই হোক, ভাঙ্গিছে ইব্রাহিম, অতএব কি করো, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। যেই ভাঙ্গো, দেখেনি কেউ, কিন্তু দোষ চাপিয়ে দিল কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। আর রাষ্ট্রীয়ভাবে বলা হলো, আগুন জ্বালাও, ইব্রাহিমকে ফেলো। তো এই সিস্টেম তো এখনো আছে নাই ভাই? চোখে দেখে নাই, কোথায় কি হলো সাক্ষীরা দেখে নাই, অহেতুক সাক্ষী। বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি বিগত দিনে। আল্লাহর বান্দাদেরকে রিকোয়েস্ট করব, যে যে দলের রাজনীতি করেন, অন্যায় মামলা দেবেন না, অন্যায় সাক্ষী দেবেন না। যা চোখের সামনে ঘটেছে, যা দেখেছেন, মামলা করলে অরিজিনাল তথ্য দিয়ে করবেন, মিথ্যার আশ্রয় নেব না। এটা নবী ও রাসূলদের চরিত্র ছিল না। আমরা যদি সেটা করি তাহলে নবী ও রাসূলের আদর্শের বাইরে সামান্য এই নেতা নেত্রীকে খুশি করতে গিয়ে করে থাকি, এই নেতা নেত্রী পরকালে আপনার কাজে আসবে না, হাসরে আসবে না, কবরে আসবে না। অতএব যদি নেতা মানতে হয় নবী মুহাম্মদুর
আর যদি কোনোটা গাইড মানতে হয় সেটা আল কুরআন। আল্লাহ আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে 6 জন্তু দ্বারা কুরবানি কি? ভেড়া, ছাগল, দুম্বা, গরু, মহিষ, উট। কয় বছর বলেছি? চয়েসফুল, নিখুঁত। কিনতে থাকেন, আগামী জুমায় আবার কথা হবে ইনশাআল্লাহ। যারা এই মসজিদ বানিয়েছেন আল্লাহ তাদের সকলকে মাফ করে, যারা দুনিয়া থেকে চলে গেছেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। আমাদের সমাজে যে সকল ভাইয়েরা লেখাপড়া করে বেকার বাসায় আছেন, চাকরি হচ্ছে না, আল্লাহ তাদের যেন হালাল রিজিকের ফয়সালা করে দেয়, সকলে পড়ছি আমিন। আমাদের যাদের ছেলে মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় পড়ছে, আল্লাহ সকলের মেধা শক্তি বাড়িয়ে দিন এবং মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা যারা মসজিদে এসে কোটায় 10 টাকা 20 টাকা 100 টাকা করে দিই, আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করুন, আল্লাহ আমাদের ইনকামে বরকত দান করুন, সকলে বলি আমিন। মা বোনেরা সালাতুল জুমায় এসেছেন, আল্লাহ তাদেরকেও হায়াতে তয়্যিবা ও শারীরিক সুস্থতা দান করুন, সকলে বলি আমিন। আমরাও যেন আমাদের ওয়াইফদের সাথে ভালো আচরণ করতে পারি, মা বোনেরাও যেন তার স্বামীর সাথে ভালো আচরণ করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ